নবম শ্রেণীর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ফাঁসির রায় হয়েছে এই ৩ জনের। তবে এই মামলায় খালাস পেয়েছেন মামলার প্রধান আসামি সাদিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ২১ বছর বয়সী শিপন, ২২ বছর বয়সী ইউসুফ আলী এবং ২৭ বছর বয়সী ইব্রাহিম। তবে মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ জানিয়েছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন। এই রায়ে আমরা সন্তুষ্ট না, কারণ যে প্রেক্ষিতে এই সাজাটা দেওয়া হয়েছে এটা দেওয়ার মতো না আসলে। কারণ একটা ধর্ষণ মামলা যেমন ৩ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। ইউসুফ নামে একটা ছেলে আছে, মেয়ে নিজেই বলছে ও কোনো ধর্ষণ করে নাই, অথচ তাকেও ফাঁসি দেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই উপজেলার বেলগাছাই ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ অনুযায়ী স্থানীয় যুবক সাদিকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ছাত্রীটিকে একটি পতিত জমির মাঠে ডেকে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সেই সময় আগে থেকেই ওত পেতেছিলেন শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তারা এগিয়ে এলে সাদিক দৌড়ে পালিয়ে যান এবং ৩ জন মিলে ছাত্রীটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। ঘটনার ১৬ দিন পর ২০২৪ সালের ৫ মে ছাত্রীটির বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাদিক সহ ৪ জনকে আসামি করা হয়। আদালতে ভুক্তভোগী ছাত্রী সহ মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩ আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করায় অভিযোগ প্রমাণিত হয় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হয় বলে জানান ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক। তবে প্রধান আসামি সাদিক এই মামলায় খালাস পেয়েছেন। আদালতে ভুক্তভোগী নিজেই জানান সাদিকের সঙ্গে শারীরিক সম্পর্কে তার সম্মতি ছিল, যা তার খালাসের ভিত্তি হয়। এখন মেয়ের পরিবার সূত্রে জানা গেছে সাদিকের সঙ্গেই তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার যার দর্শনের প্রক্রিয়াটা সবাই সুন্দর মতন বলছে, বলার পরে মেয়েটা নিস্তেজ এবং অজ্ঞান হয়ে যায়। তৎপরবর্তী সময় আসামিরই আবার ওই ভিকটিমকে তার বাবার কাছে দর্শনে দিয়ে আসে। তো দিয়ে আসলেও বাবা যেহেতু তখন একটা প্রভাবশালী ব্যক্তিরা ছিল, সঠিক সময়ে মামলা দায়ের করতে পারে না। মামলা দায়ের না করলেও এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে মোকদ্দমাটা ইসলামপুর থানায় দায়ের করে সাদিক তাকে খালাস প্রদান করেছে। এই কারণে যে সাদিকের কথা বলছে ভিকটিম, যে আমি তাকে ওই দর্শন করা অর্থাৎ আমার সাথে সহবাস করার অনুমতি প্রদান করছি। আজ সাদিক কোনো জোর করে না, যার জন্য তাকে খালাস দিয়েছে। এদিকে রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ। তিনি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।